ব্যথা নিয়ে বেরোচ্ছি তো আর দাঁড়াতে পারছি না ঠিক মতো। এইগুলোতে জোর দিন, সারাক্ষণ ওই বই পড়ালে। 31 তারিখ, সময় এখন ওই 8টা, রাত 8টা। তো ঠেলে বুঝে এখন বর আমার পাঠালো, যাচ্ছে একটু পার্লারে। এমনিতে তো পার্লারে অনেক কিছুই করা ছিল, তার মধ্যে মেইন যেটা দরকার সেটা হচ্ছে আইব্রো পার্লিপটা করা নেই। 8টা যেহেতু বেজে গেছে সেই জন্য আর এখন বিশেষ কিছু করব না। তো দেখি কি করা যায়, কিরকম পজিশন আছে সেটা বুঝে। যদি দেখি শুধু মানে খালি আছে তাহলে হয়তো আইব্রোর সাথে হয়তো একটুখানি শ্যাম্পুটাও করে নিতে পারি, আর না হলে শুধু আইব্রো পার্লিপ করে চলে আসবো। কারণ সত্যি কথা বলতে একদম মানে নিজের দিকে করতে শ্যাম্পু আমার ইচ্ছা করছে না। আমি এইভাবে কোনো মতে কাজ স্নান করছি, হ্যাঁ 2 দিন 3 দিন হয়ে গেল, হ্যাঁ অনেক, হ্যাঁ 2 3 দিনেরও বেশি, 4 দিন মতো হয়ে গেছে মাথায় জল দিইনি। তো যাই হোক, দেখি কি হয়। আজকে ঠান্ডা কিন্তু খুব বেশি নেই, খুব বেশি ঠান্ডা নেই। আমি চাদরটাকে এমনি ওড়নার মতো করে গায়ে দিয়ে রেখেছি, তাতেই দেখলাম যে খুব একটা ঠান্ডা নেই। আর কি, এই তো মানে জানুয়ারি মাসটা মানে ডিসেম্বরের শেষটা, ক্রিসমাস আসার আগের থেকে জানুয়ারি মাসটা এইটুকুই তো থাকে ঠান্ডা, তাতেই মানুষ হাঁপিয়ে যায়। একটুখানি ঠান্ডা পড়লো কি পড়লো না, ব্যাস শুরু হয়ে যায় কি ঠান্ডা কি ঠান্ডা। মানে ভালো, বিশেষ করে বাঙালিদের হচ্ছে শীতকালে গরম চাই, গরমকালে শীত চাই, আর যখন বৃষ্টি পড়লে একটু শুকনো চাই, আর শুকনো থাকলে বৃষ্টি চাই। এই হচ্ছে বাঙালি ব্যাপার, যে কোনো জিনিসে মানে একেবারে তর্স হয় না, এক মুহূর্তে তর্স হয় না। একটু ঠান্ডা পড়েছে কি পড়েনি, ব্যাস শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি, একেবারে হাপিত্তেশ করা। তো যাই হোক, এখন একদমই ঠান্ডা নেই, পুরোই দেখতে পাচ্ছি ঠান্ডা নেই। তো যাই এখন একটুখানি এখানটা থেকে অনেকটা, কিন্তু মানে আমাদের বিল্ডিং থেকে অনেকটা হচ্ছে গিয়ে গ্যালেরিয়াতেই আছে পার্লারটা। তো যাই হোক, এই হলো ব্যাপার। আজকে রান্নাবান্নার সব ব্যবস্থা একটুখানি মিস্টার দেবকে করে দিলাম। তো আমি যদি এখন রান্না করতে বসতাম তাহলে আর আমার আইব্রোটা করা হতো না। আর এই আইব্রোটা না হলে আমার এত একটা মানে মনের মধ্যে থেকেই একটা কেমন যেন হতে থাকে, সেটা মিস্টার দেব জানে। তো আমাকে বলো তুমি সব ব্যবস্থা করে দাও, আমি যতটা পারছি করছি, তারপর যদি দরকার পড়ে যদি হয়ে যায় তো ভালো, নাহলে তুমি এসে আবার টেক ওভার করে নেবে। তো আমি বললাম তাই সই, এত ভালো মানে সুযোগ পাওয়া ছাড়া যায় নাকি। তো বলে বেরিয়ে পড়লাম এখন। আজকে আমাদের ক্লাব হাউসটা না একটা যখন অনুষ্ঠান হয়, মানে পাশেই যে ব্যাঙ্কোয়েটটা মতো ব্যাঙ্কোয়েট হলটা আছে, ওটাতে যখন একটা প্রোগ্রাম হয় এত সুন্দর ডেকোরেশন করে না, কি বলবো, ভীষণ সুন্দর। আজকেও যেটা দেখতে পাচ্ছি খুব সিম্পলের মধ্যে, কিছু নেই কিন্তু তাতেই কত সুন্দর লাগছে। রিসেপশন কিছু একটা হবে, এইটুকুই দেখালাম বলে। খুব সুন্দর, আর ব্যাঙ্কোয়েট হলটা এত সুন্দর যে ওটাতে বিশেষ কিছু সাজাতেও লাগে না, সামান্য কিছু দিলেই হয়ে যায়। তো যাই হোক, এইগুলো ব্যাপার দেখতে দেখতে অনেকটা চলেই আসলাম। তো যেটা ভাবছিলাম সেটাই হলো, পার্লারে গিয়ে দেখি যারা দুজন আমার আইব্রো করে তাদের দুজনের মধ্যে কেউ ফ্রি নেই। তো আগেই বসে পড়লাম শ্যাম্পুটা করতে, সময় নষ্ট করে কী লাভ। তো যাই হোক, শ্যাম্পু করবে, চুল ধোবে 2বার করে, ভালো করেই আপনারা জানেন। সেটা আপনারা দেখতে থাকুন, তার সাথে কটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব মন চাইলো। বিশেষ করে এই যে পেরেন্টিং ব্যাপারটা, অনেকেই আমরা ভাবি যে আমাদের বাচ্চারা বুঝি আমাদের ব্যাগেজ, মানে আমাদের মা বাবা হয়ে গেছি, মানে আমাদের আর নিজস্ব কোনো সত্তা বলে কিছু রইল না। কারা কারা এগুলো মনে করেন? আমি বলবো যারা মনে করেন এখনও, তাদের এই জিনিসটা থেকে তারা যত তাড়াতাড়ি সম্ভব
বেরিয়ে চলে আসেন। যাতে বাবা মা আমরা আছি অবশ্যই, কিন্তু আমরা নিজেরাও একজন আলাদা করে মানুষ। যেমন কিনা বাচ্চারাও, কিন্তু আপনার বাচ্চা বলেই ওর আলাদা কোনো সত্তা নেই, যা আপনি বলে দেবেন, যা আপনি চাপিয়ে দেবেন সেটাই হবে, এটা কিন্তু উচিত না। সেটা নিয়ে আমরা এখন সচেতন অনেকটা হয়েছি। তেমনি বাবা মার ক্ষেত্রেও যারা মনে করেন যে বাবা মা হয়ে গেছি আর কি আছে আমাদের, তাদের কিন্তু শেষ বয়সে গিয়ে সেই বাবা সন্তানের ওপরেই চাপাতে হয় যে তোর জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করলাম, তোর জন্য এত কিছু ছাড়লাম, আমার লাইফে আমি কিছুই করলাম না, শুধু সন্তান সন্তান করে কাটিয়ে দিলাম। তো এটা একটা আমি বলবো আপনাদের সাথে, এই জিনিসটা থটটা আমি শেয়ার করতে চাই যে না শুধু কারুর মানে পার্টনার হয়ে, না কারুর বাবা মা হয়ে কোনোভাবেই নিজের সত্তাটাকে ভুলে যাবেন না। আপনি সমস্ত কিছু আছেন, কিন্তু আপনি তার সত্ত্বেও আলাদা একজন মানুষ। আজকে যদি মনে করেন যে আপনার বাচ্চাকে বড় করাই আপনার স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন অবশ্যই, তার জন্য আপনি যা করার করবেন, কিন্তু তা বলে যে আপনার নিজস্ব কোনো শখ থাকতে পারে না, সেগুলো সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র স্বপ্নটা ঘিরে, যেটুকু স্বপ্ন ঘিরে আপনি বাঁচবেন সবটুকুই আপনার বাচ্চা, সেটাতে কিন্তু পরবর্তীকালে কি হবে বলুন তো? পরে সেই বাচ্চাকে আপনি বড় করে মানুষ করে যখন পৃথিবীতে ও নিজের কাজে ছেড়ে দেবেন, তখন কিন্তু সেই বাচ্চাকেই আপনি মনে মনে দুষবেন যে ওর জন্য তো এখন ও তো ভালোই মজার লাইফ কাটাচ্ছে, আমি আমার লাইফটা কি করলাম, তাই না? তো যাই হোক, দেখুন কথা বলতে হয়ে গেল আমার চুল শ্যাম্পু করা, আইব্রো হয়ে গেছে। এই যে শ্যাম্পুটা আগে করেছি, আইব্রোটা পরে করেছি বলে চুলের সেটিংটা একটু নষ্ট হয়ে গেছে। তো এখন চলে এসেছি নিচেই রিলায়েন্স আছে, তো জিনিসের তো মানুষের শেষ নেই, রোজই জিনিস কেনা হবে, রোজই জিনিস ফুরিয়ে যাবে। তো মানুষ যতদিন বেঁচে রয়েছে ততদিন তো তার না কোনো রকমের নিড পূরণ হয়েছে, না কোনো দিনও নিড পূরণ হবে। যাদের নিড পূরণ হয়ে যায় তারা সাধু হয়ে যায়, যাদের মনে হয় যে জীবনের সব কিছু আমাদের পাওয়া চাওয়া সব কিছু হয়ে গেছে, সমস্ত মায়া তারা ত্যাগ করে সাধু হয়ে যাবে। তো আমরা তো আর সাধু নই, আমরা সাধারণ গৃহস্থের মানুষ, সেই জন্য আমাদের কিন্তু চাওয়া পাওয়াটা রয়েছে। তো সেই আজকে বিস্কিট নিচ্ছিলাম, দেখে শুনে খুঁজে পাচ্ছিলাম না। আর ওই যে এইটা হচ্ছে গিয়ে আমার গ্যাসের একটা লাইটার নিলাম, তো কারণ লাইটারটা না খুব ডিস্টার্ব করছে। এর মাঝখানে একদিন মানে সে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টই হয়ে যেত। পার্লার থেকে বেরিয়ে একটুখানি রিলায়েন্সে গেলাম, রিলায়েন্স থেকে এবার আবার একটু সামনের দিকে এগোচ্ছি, একটা জিনিস নেওয়ার আসছে, দেখছি মিস্টার দেব একটা জিনিস বলেছে নিতে, তো সামনের দোকানেই পেয়ে যাবো আশা করছি, না হলে আবার ব্যাগ গেটে যেতে হবে। তো যাই হোক, দেখা যাক পাই কি না। দোকানটা তো খোলা আছে আর একদম ঠান্ডা নেই, বিশ্বাস করুন একদম ঠান্ডা নেই। এই বাইপাসের ওপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, গায়ে শালটা জড়াতেও পর্যন্ত হয়নি, ঠান্ডা নেই, ঠান্ডা গায়ে। দেখো কি সুইট না দেখতে, এমনি তো কিন্তু কি সুন্দর দেখতে। লালু লুলু লুলু, খাও খাও, কি সুন্দর না দেখতে। দেখতে এমনি মানে ইন্ডিয়ান ব্রিড এখানেই থাকে, অথচ কি সুন্দর দেখতে। অতটা ওর তো কেউই টেক কেয়ার করে না, শুধু একটু খেতে দেয়, তাতেই দেখুন কত সুন্দর চেহারা হয়েছে, কি সুন্দর রয়েছে, ভালো লাগলো দেখে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। যাদের আছে তারা একটু একটু করে যদি ওদেরকে খাওয়ায় তাহলে ওরা কিন্তু ভালো থাকতেই পারে, তাই না? বাবা ভীষণ জল তেষ্টা পেয়েছে। আমি ভেবেছিলাম যে এই সাউদার্ন বাইপাসের হাওয়া লেগে আমার গেল হচ্ছে কি চুলটা নষ্ট হয়ে, তার উপর আজকে না আগে শ্যাম্পু করা হয়েছে, তারপর আইব্রো করা হয়েছে, সেই জন্য সেটিংটা একটু গন্ডগোল হয়েছে। আসলে এইটাই হয় বন্ধ সময় না, তখন ওই যারা করে তারা তখন বিজি ছিল, বাধ্য হয়ে শ্যাম্পুটা আগে করে নিয়েছি, এই একটা চাপ হয়ে যায়। রন জেগে আছে, তাই জন্য বেল দিলাম, না হলে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ আমি সেটাই মনে হচ্ছে, আমি শুনলাম, আর কি গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ মিস্টার দেবের পায়ে না একটা ওই ফোড়া মতো হয়েছে, দেখাচ্ছি না, মুখেই
বলছি তো পায়ে, আর সেই জন্য না ব্যথা করছে, ওই বিষ ফোড়া টাইপের। আগে একবার হয়েছিল, সেখান থেকে আবার হয়েছে। দেখাও, লাইটটা জ্বালাও। একটা ভালো লাগে। মায়ের জন্য কাঁচা মুগ ডাল করেছি, রাঁধুনি দিয়ে, তেজপাতা দিয়ে। ঠিক আছে, চিকেনটা এবার হয়ে গেছে, নামাবো। ও বাহ, গন্ধ যা বেরিয়েছে গো, বিশাল। লাইট একদম লাইট ঝোল করেছি। হ্যাঁ, এটা দেখি বোঝা যাচ্ছে। তুমি একটু ফুলকপি আলু যদি খেতে দিতে পারো। হ্যাঁ, দিচ্ছি। তুমি আবার বসো, আমি টেক ওভার করছিলাম না। আর সব মিস্টারদের করে রেখেছে, আর তার মধ্যে বাবাও চলে এসেছে। বাবাকেও সব গুছিয়ে, এই যে খাবার দাবার সব গুছিয়ে, যে ওখানটার মধ্যে বাবাকে গুছিয়ে দিয়েছি। আর বাবা আজকে বাইরে ঠান্ডা নেই তো? ঠান্ডা আছে? আছে। আজকে ঠান্ডা আছে? ঠান্ডা না, সেরকম ঠান্ডা। আজকে যদি বলতো ঠান্ডা আছে, রাস্তায় বেরিয়েছি, তাই জন্য কিছু পরেও দেনি, শার্ট পরে এসে, ভেতরে অবশ্য সোয়েট শার্ট ইয়ে আছে, ওটা আছে। ঠিক আছে, চলো টাটা। আজকে মিস্টারদের দাঁড়াতে পারলো না, পোড়া হচ্ছে। এত ব্যথা নিয়ে বেরোচ্ছি তো, আর দাঁড়াতে পারছি না ঠিক মতো। তো তোমাকে বললে একটু বলে যেতে পারছি না। হ্যাঁ, বাবা আজ গুড মর্নিং বলছি টাপুরের পাঠানো একটা ফুটেজ দিয়ে। দেখুন, এটা একটা অ্যান্টিক ভিন্টেজ কার, সরি অ্যান্টিক মানে ভিন্টেজ কার, রোলস রয়েস। টাপুর বললো কি সুন্দর সাজানো, আর কি সুন্দর বললো মা, দারুণ গান হচ্ছিল, জিমি জিমি আজা আজা। এটা গড়িয়ায়, টাপুর র্যাপিডো করে পরীক্ষা দিতে যাচ্ছে, তো সে সময় তোলা। কি বাজে একটা ওয়েদার, কিচ্ছু ভাল লাগছে না, মানে উঠে দিকে না, মানে কিচ্ছু করতে ইচ্ছা করছে না। যাই হোক, রান্নাঘরে তো আসতেই হবে, তাই জন্য ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি সেটা দেখাই। ব্রেকফাস্টে চিলা বানিয়েছি, এটার মধ্যে আছে বেসন আর সুজি আর অল্প একটু আটা, তার সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটুখানি কেচাপ দিয়ে দিয়েছি। তো তারপরে তো পরীক্ষাটা বেরিয়ে গেছে, এটা আমার আর মিস্টার দেবের। আর এখানে চা বসিয়েছি। আর একবার দেখুন বাইরেটা কিরকম, আমি বারান্দায় যাচ্ছি, আকাশটা কিরকম বিশ্রী একটা মেঘলা মতো হয়ে রয়েছে, কি জানি বৃষ্টি হয়েছে কিনা, কেমন যেন। আর আগে ব্লগে বলছিলাম না, এই যে এই আরেকটা পিটুনিয়ার কালার, কি সুন্দর না, এটা পুরোটাই পার্পল কালারের, সুন্দর। এইগুলো, এই কালারটাও ভীষণ সুন্দর, একদম আনইউজুয়াল এটা, এই কালারটা। আর তো সব দেখিয়েছি, আর গাছের দোকানে যাওয়া হয়নি, যেতে হবে। এই যে কালারটা ভালো, আর এই আরেকটা। আর এইখানটাতে না, এই পাশে যে গাছটা আছে, এটাতেও একটা অন্য কালার আসবে, সেটা এখনো আসেনি, না হলে বুঝতে পারছি না। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। হ্যাঁ, কে বলবে এখন দুপুরবেলা, কেউ বলবে? হ্যাঁ গো, 1টা বাজে না, 1টা না, কটা বাজে গো? 1:45 বাজে, কে বলবে? হ্যাঁ, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। আর সবচেয়ে ভালো হচ্ছে মিস্টার দেব বলছে, এই দেখো বৃষ্টি নেমেছে, তোষকটা আবার। তারপরে তুমি সেই উৎপল দত্ত হয়ে গেছিলে, মনে আছে? চললাম আপনার মেয়েকে নিয়ে। হ্যাঁ, তারপরে ওই তোমার ওই কেস হয়েছে আজকে। তো দারুণ বৃষ্টি, এবার দেখো ঝমঝমিয়ে পড়লো, আবার থেমেও গেল। হ্যাঁ, একটু একটু করে হবে, থেকে হবে। আজকে না ভাতটা প্রেসার কুকারের মধ্যে বসাচ্ছি, কারণ টাপুর এসছে, ওর খুব খিদে পেয়ে গেছে, একটু তাড়াহুড়ো আছে। তো ভাত বসাতে যেহেতু দেরি হয়েছে, আর এখন ওর তাড়া আছে, তাই জন্য ভাবলাম একেবারে প্রেসার কুকারে বসিয়ে দিই। আর এইটা প্রেসার কুকারটা মানে বন্ধ করতে আমি এখনো সড়গড় হয়নি, মিস্টারদের তো পারেই না, আর আমিও সড়গড় হয়নি। এই হয়ে গেছে, ডান। আর আমাদের মেনু হচ্ছে আজকে, কালকে মিস্টার দেব যে ডাল করেছিল, ওই রাঁধুনি দিয়ে, কি বলে ওটাকে, কাঁচা মুগ ডাল, সেটা আছে। তার সাথে টাপুরকে স্মাইলি ভেজে দেবো, আর পাঁপড় ভেজে দেবো। আর আমাদের হচ্ছে কি মাছ আছে, মাছ ভাজা। তো এই দিয়ে আমাদের এই বেলাটা চলে যাবে। তো এই স্মাইলি আর পাঁপড় ভাজা, হ্যাঁ, টাপুরের জন্য একটু মেথি শাক আছে। এটা আমার না সানির কথা মনে পড়ছে, ছোটবেলায় আমার দেওর, আপনারা দেখেছেন তাকে, সানি। ও না ছোটবেলায় প্রথমত সাদা ভাত খেত, আর তারপর কুরকুরে দিয়ে ভাত। আমরা সেই কি বলতাম যে তুই কি খাস রে, এটা কুরকুরে দিয়ে ভাত, এরকমই। ওর মা কিন্তু অনেক পদে রান্না করতো, এরকম ব্যাপার নয় যে ওদের বাড়িতে খাবার অপশন নেই, তাই জন্য ওর মা মাছটা ওর মা নানান রকম পদে, নানান রকম এক এক সময় এক এক রকম করে রান্না করতো, কিন্তু ও খাবে না।
ওর তারপর এখন তো তাও খেতে শিখেছে, চিংড়ি মাছের ভালো একটা চিংড়ি মাছ ভালো খায়, চিংড়ি মাছ খায় আর অনেক কিছু খায়, কিন্তু ছোটবেলায় শুধু ও কুরকুরে দিয়ে ভাত, কুরকুরে দিয়ে ভাত, কুরকুরে দিয়ে ভাত। আমরা সবাই হাসতাম দেখে। তো বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাই ইউনিক হয়, তাদের এক একজনের এক এক রকম সিস্টেম। তো ওই যে বেশি ডিসিপ্লিন, বেশি একেবারে এইটাই উচিত ওইটাই উচিত, এই জিনিসগুলো না মানে কোনো মানুষের সাথেই চালানো উচিত না। কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, তাদের প্রত্যেকের ইচ্ছা ইন্ডিভিজুয়াল। তো বাচ্চা বলেই যে তাদেরকে তার ইচ্ছাটাকেও দাবিয়ে রাখতে এরকম কোনো ব্যাপার না। সে তো ভালোই আছে, দিব্যি আছে, তার এমনিতে তো কোনো অসুবিধা হয়নি। তো ওর শরীরের সাথে ওটাও অ্যাডজাস্ট হয়ে গেছে, ও ওরকম ভাবেই বড় হয়েছে। সে ছেলে এখন বেশ ভালো, নিজের লাইফে ভালোই যা করছে ভালো করছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যার যেরকম থাকে সেরকম ভাবে বাচ্চা মানুষ হয়। তো এক একজন এক এক রকম ভাবে উদ্ভট ভাবেও হয়। তো ওর ওই খাওয়া দাওয়াটা উদ্ভট ছিল, এখনো একটু একটু আছে, এখনো আছে। এখনো মাংস একটু চর্বি লেগে থাকলে খাবে না। হ্যাঁ, ও একটু খাওয়া নিয়ে ভীষণ ফাঁসি ও। তো যাই হোক, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে খেতে ভালোবাসে, তো সেগুলোই খায়। তো যেগুলো ভালোবাসে সেগুলো দাবিয়ে খায়। আবার তোমার হাতে মাটন খেতে ভালোবাসে। হ্যাঁ, আমার হাতে মাটন খেতে ভালোবাসে, আমার হাতে চেলো কাবাব, বৌদি চেলো কাবাব কবে খাওয়াবি করতো সে কবে। সত্যি অনেকদিন মনে পড়লো এখন আমার খাওয়ার চিন্তা, দেখি একদিন করবো, ইচ্ছা আছে। আর এই ইচ্ছা তো প্রচুর হয়, এই ছেলে সামলে আমি না, সত্যি বলছি আমি আর পারি না। ছেলে সামলে এই ব্লগ, দুটো চ্যানেল এইসব করে করে আমি সত্যি বলছি আমার অনেক কিছু ইচ্ছা হয় যে করি, কিন্তু তারপরে আবার সেই কোমর নিয়ে বসে পড়ি। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, তারপরকে খেতে দিয়ে দেবো। এরা কি করছে এরা এখানে এতগুলো দলে দলে সব এখানে টাপুরের এখানে? মা জানলা বন্ধ করো, ঢুকে আসবে। আমি জানলা খুলিনি। জানলা কে খুলেছে? বাবান তুমি? বাবাই খুলেছে। এই দেখো, আরে সবসময় আমার এখানটাতে টাপুরের এখানে সব অত্যাচার শুরু করেছে। এই যে গাছে ফুল খেয়ে নিয়েছে। আমার বাথরুমেও বসে ওরা, জানো? বাথরুমে যাবে না? তোর বাথরুমে বসে? হ্যাঁ। তোর এখানে কি মধু আছে রে? কি চাই রে তোর এখানে? মা বন্ধ করো, চলে আসবে। দাঁড়া দেখছি। এই দেখ, ভয় পাচ্ছে না রে মোটে। হ্যাঁ, এই দেখো সব এইখানে। ওমা গো, এটা দেখ কি সুন্দর কালারটা, টাপুর ব্রাউন কালারের। দেখ, আমি ভয় পায় না রে, পছন্দ করি না। পছন্দ করে না, উৎপাত করে। এই দেখো, এখানে ফুল কিন্তু হয়েছিল, হ্যাঁ একটাই মাত্র ফুল আছে, বাদ বাকি সব ফুল খেয়ে দিয়েছে। আচ্ছা, আমার কি বলে ওটাকে, হলুদ খেয়ে নিচ্ছে। আরে ভাই, কি অত্যাচার এখানে। আমার এখানে ফুল খেতে আসে মানলাম, আরে ফুল, আমার বাথরুমের জানলায় কি চাই? ওখানটা তো গুটুরবু করে এসে কি জানি আবার গুটুম করছে। দেখ, লাইন দিয়ে বসে আছে ওখানে। আর সাদাটা সুন্দর, এই সাদাটা সুন্দর ছিল না? ওই যে একটা পুরো সাদা। তবে আমি না পায়রা জিনিসটা খুব একটা পছন্দ করি না। পায়রার থেকে একটা ভীষণ বাজে রোগ হয়। আজকে ডাল বললাম না, ডাল আর মাছ ভাজা। তো সেখান থেকে মাছ ভাজা কিছুটা, একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছি হচ্ছে গিয়ে ধনেপাতা, এই দিয়ে ভেজেছি একদম। আর তার সাথে একটা টমেটো দিয়েছি, শুকনো। এটা খুব ভালোবাসে মিস্টার দেব খেতে। রন আমি যা বলছি ও সেগুলোকেই আবার রিপিট করছে। গুড ইভিনিং, চা বসিয়েছি। আর মজার বিষয় জানেন, কালকে আমি যে নিয়ে আসলাম না গ্যাস লাইটার কিনে, যখন থেকে গ্যাস লাইটার নতুন কিনে এনেছি তখন থেকে দেখি একবার পুশ করলে টাক করে জ্বলে যাচ্ছে। যতবার ভাবছি এটাকে আমি বিদায় দেবো, ততবার দেখছি জ্বলে যাচ্ছে। আর ঠিক আছে, আমিও নতুনটাকে সামনে রেখে দিয়েছি, যেই দেখ যেই তুই ধোকা দিবি অমনি নতুন একটা রেডি করে রেখেছি। সেই ভয় একেবারে ঝট চলছে। তো যাই হোক, আরেকটা জিনিস, এখন চা বসালাম। আর এই একটা বিস্কিট কালকে নিয়ে এসেছিলাম, আনমোল জাদু, জানি না কি জাদু আছে, কি জাদু না মধু। তো সেটা এবার খাবো চায়ের সাথে। হ্যাঁ, আর আজকে জামা কাপড় না, বিশেষ করে আজকে চাদর কাচা হয়েছিল, প্রত্যেক কটা চাদর কাচা হয়েছে। আর সব চাদর ভিজে কি অবস্থা, মানে এমন অবস্থা যে এখন মানে ওই যে আমাদের যে গার্ডার দেওয়া চাদর আর একটাও নেই। কি পাতবো, এমনি চাদর কাচতে হবে মনে আমাদের। কি বিরক্তিকর, সব ভিজে গেছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ঠিকঠাক গেছে। ঠিকঠাক হয়েছে? ভালো হয়েছে? তুমি যেরকম আশা করেছিলে সেরকম হয়েছে? না, আমি আরো বেটার এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা, সেটা হয়নি না, আগের বারে পরীক্ষাটা যেরকম আমি বলেছিলাম না যে খুব ভালো হয়েছে, তো এইবারটা ঠিকঠাক হয়েছে, কোনো প্রবলেম নেই, কিন্তু যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম ততটা না।
এমনি তো গলা খুসখুস করছিল যেটা, সেটা এখন কি চাটা খেয়ে একটু ভালো লাগছে? চাটা খেয়ে একটু কমেছে। আমি ওর মধ্যে ওই আদা থেতো করে দিয়েছিলাম গ্রিন টি এর সাথে মিশিয়ে, তো একটু বেটার লাগছে। আর ওয়েট করছি লজেন্সটা খাওয়ার জন্য, নালে না ওই মানে অস্বস্তি। অর্ডার দিয়ে দিয়েছিস? হ্যাঁ, কটায় দেবে? বলেছে অনেক ডেলিভারি আছে 9টার মধ্যে দিয়ে। ঠিক আছে। অনেকক্ষণ পর আবার রান্নাঘরে আসলাম, আর এই যে পেছনে চাদরটা দেখতে পাচ্ছেন, এরকম আরো একটা চাদর অন্য আরেকটা পর্দার মধ্যে, আর হচ্ছে গিয়ে আমাদের বারান্দায় ভরে গেছে, বুঝলেন? এই যে বৃষ্টিটা হলো সমস্ত ভিজে গেছে। তো যাই হোক, আমাদের রান্না তো করাই ছিল। কি এখন আমাদের রাতের মেনু কি দেখিয়ে দিচ্ছি। কালকে যে মিস্টার দেব মুরগিনির নান ঝোল করেছিল, সেখান থেকে সরিয়ে রেখেছিলাম। এটাই আজকে আমাদের রাতের ডিনার, আর তার সাথে এই যে ভাত। তো ভাত আজকে আমি দুবেলাই কিন্তু প্রেসার কুকারে করেছি। আজকে সকালে একটা ভিডিও করছিলাম, তাতেও প্রেসার কুকারে ছেঁয়ে ছেঁয়ে আওয়াজ হয়েছে। আর পরে অবশ্য আজকে রাত্রে তারপর তখন যখন করছিলাম তখন তো ভিডিও করলাম না, মানে কন্টিনিউ করতে পারলাম না। যাই হোক, ভাতটাই যে করেছি একদম গরম গরম ভাত, আর তার সাথে মুরগির নান ঝোল, এই দিয়ে আমাদের আজকে ডিনার। রানু, এটা কি? এটা কি রানু? এটা অ্যাকচুয়ালি কি বাবা? গাধা না ঘোড়া? ও এটা হরিণ। আচ্ছা হরিণ, ও আচ্ছা সিং আছে। রানু, এটা ডিয়ার, বাবা বলছে এটা ডিয়ার। কেমন, এটা ভালো? অন্য আর কিছু পারো না? এটা কুকুর নাকি বুলডগ? দেখতে ডগ। বাবা, এটা তো পুরো খেকি মনে হচ্ছে এগুলো। এটা কি রানু? খেকাচ্ছে। আজকে আমাদের এখানে লাইট অফ করে শো হচ্ছে এখানে রনকে। রানু, এটা কি রানু? বাবা ভয় লাগছে। এটা কিরকম বল? এটা হচ্ছে শের খান। মজা পেয়েছে। এই তো পুরো গোগোর মতো লাগছে গো, এই যে মুখটা এরকম ফোলা, দেখো নাক চাপটা। শুধু গোগোর কানগুলো খাড়া নয়, বাট নাকটা পুরো থেওড়া, ওরকম গোগোরই মতো। রানু, এটা কে? রানু চিল্লায় না। Rain, rain, go away, come again another day. Little Ranu wants to play. Rain, rain, go away. ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, তো আমার একটু ইচ্ছা করছিল যে হট চকলেট বানিয়ে খাই। তো এখানে আমি হট চকলেট বানাচ্ছি। পুরো এর মধ্যে শুধু ডার্ক চকলেট আছে, মিল্ক আছে, একদম অল্প একটু চিনি আছে, আর 1 পিঞ্চ অফ সল্ট আছে। গতকাল রাত্রে কিচেনেই আমি কিন্তু ব্লগটা এন্ড করে দেওয়ার জন্য এন্ডে যা বলি সেগুলো করেছিলাম। তো সেটার পর দেখলাম রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে এসেছি, তো লাইটটা অফ করার পর সামহাও মিস্টার দেব মানে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন হয়েছে। আর যেই অন হয়েছে তখন দেয়ালের মধ্যে ছায়া পড়েছে, আর সেই ছায়াটা দেখে রন খুব আনন্দ করছে। তো তারপর তো দেখলেন মিস্টার দেব নিজেই একটা সুন্দর শ্যাডো শো করলো। তো এত সুন্দর একটা জিনিস করলো, সেটা আমি ভাবলাম আপনাদের সাথে না শেয়ার করলে নয়। তো এটাই হয়, যে পেরেন্টিং সম্পর্কে বলছিলাম না, যে বাচ্চারা তাদের চারপাশ থেকে শিখবে। পুঁথিগত শিক্ষা যেটুকু তাদের স্কুল থেকে দেওয়া হবে, তারপর প্রাইভেটে পড়বে। বিশেষ করে ছোট্ট বাচ্চাদের তো প্রয়োজনই নেই প্রাইভেট পড়ার।
তাও আমরা মনের একটু স্যাটিসফ্যাকশনের জন্য দিই, সেটাও তুই ঠিক আছে, কিন্তু তারপর না আর তাদেরকে মানে তাদের প্রতি ওই বাড়িতেও এনে সারাক্ষণ পড়ার বইয়ের মধ্যে যদি মুখ গুজিয়ে আপনার বাচ্চা রাখেন, তাহলে সে বইটাই পড়বে, হ্যাঁ, শিখবে না কিছু। আমি আমার ব্লগে অনেকবার বলেছি যে আমি কিন্তু পড়াতে বিশ্বাসী কম, শেখাতে বিশ্বাসী বেশি। এই জিনিসটা আমি আমার স্যারের, যাদের কাছ থেকে অনেক ভালো ভালো স্যারদের আমি সান্নিধ্য পেয়েছি, স্যার ম্যাডামদের সান্নিধ্য পেয়েছি, তারা আমাকে এই জিনিসটাই শিখিয়েছে, আমাকে না আমাদেরকে শিখিয়েছে যে অবশ্যই পড়বে, কিন্তু সেই পড়াটা থেকে শিখবে কতটা। আমি দেখবেন প্রত্যেকটা কথাতে উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখুন আমার ব্লগে বলুন, আমার যে আরেকটা চ্যানেল আছে সেখানে বলুন, একটা সবসময় কোনো কথা আসলে এটা রেফারেন্স দেওয়ার আমি চেষ্টা করি। তো সেই রেফারেন্স দিয়ে বলাটা, বোঝানোটা আমি শিখেছি আমার এক স্যার, তার নামও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সুনীল বোস। তো উনি হরিরাবি স্কুলে শিক্ষকতা করতেন। তো ওনার কাছে আমি 2 বছর পড়েছি। তো 2 বছর পড়েছি, যা তার থেকেও বেশি আমি ওনার কাছ থেকে শিখেছি স্যার প্রত্যেকটা জিনিস। মানে একটা কোনো টপিক আমাদের শেখাচ্ছেন, তো একটা কোনো চ্যাপ্টার পড়াচ্ছেন, সেই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে বিশ্বাস করবেন না, উনি ওনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কোনো ঘটনা থেকে শুরু করে প্রত্যেক কটা জিনিসের রেফারেন্স দিয়ে আমাদের বোঝাতেন। সেই জন্য আমি পড়েছি কম, ওনার কাছে শিখেছি বেশি, প্রচুর শিখেছি। যেটুকু শিখেছি আমি বললাম না, এই যে আমি দেখবেন অনেক সময় অনেকে বলে যে বেঙ্গলি মিডিয়ামে আমরা পড়েছি, আমরা কি করতে পারি। বেঙ্গলি মিডিয়ামে যে ইংলিশটা শেখানো হয় না, মানে অনেক সেটা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে যারা সত্যি শিখেছে, যারা মনে করেছে যে শেখার, তাদের লেখার ধরন, হ্যাঁ, একটা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করে যে ইংলিশ শিখেছে, সে তার যে ভোকাবুলারি, তার যে ভাষা, তার যে মানে সে যদি সত্যি সেই জিনিসটার দক্ষতা অর্জন করে, তার যে লেখা, দুজন পাশাপাশি। আর বেঙ্গলি ইংলিশ মিডিয়ামে স্কুল যারা পড়েছে, তারা ছোটবেলা থেকে যে ইংলিশটা শিখেছে, ওরা মানে শিখেছে কি বলুন তো, মানে ওটা ওরা অনেক ইজি করে শিখে ফেলেছে। আর আমরা যেটুকু শিখেছি, আমাদের ভাষা টাষা আরো অনেক কিছু, কিন্তু অনেক মানে দেখেছি আমি যে ওয়ার্ডগুলো চুজ করা হয়, চয়েস অফ ওয়ার্ড, এই সমস্ত কিছু আরো আমার মনে হয় যেন পার্সোনালি আমি মনে করি যে আরো অনেক বেশি ভালো। যারা শিখেছে, যারা পড়েছে, তারা জানে। তো সেই জন্য আমি একটুখানি শিখেছি, পুরোপুরি বলবো না, তাই জন্যই বলি। তো বাচ্চাদের একটাই কথা বলবো যে এই কনসেপ্টটা প্লিজ ছেড়ে দিন। বাবা মাদেরকে বলছি আমি এটা, যে আপনার বাচ্চাকে সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজিয়ে রাখবেন, তাহলে ও পরিবেশ যেটা শেখাচ্ছে, পারিপার্শ্বিক পরিস্থিতি যা শেখাচ্ছে, সেগুলো শিখতে পারবে না। এই যে ছায়ার মধ্যে করে বাবা তার ছেলেকে শেখালো যে ছায়া দেখে তুমি বোঝার চেষ্টা করো যে এটা কি, আদৌ কি ওখানে কুকুর আছে, আদৌ কি ওখানে হরিণ আছে, কিছুই তো নেই, কিন্তু ওই ছায়া দেখে শেখানো, বোঝানো, আইডেন্টিফাই করার চেষ্টা করা, সেই শিক্ষাটুকু, এগুলো দরকার। বাড়িতে এগুলো দিন, বাড়িতে আপনার সাথে কথা বলবে, গল্প করবে, তার মাঝখানেই সে শিখবে। এইগুলোতে জোর দিন। সারাক্ষণ ওই বই পড়ালে বইটুকুই পড়বে, বইটুকু যেটুকু আছে সেটুকুই বুঝবে, যেটুকু লিখতে হবে সেটুকুই লেখার জন্য করে পড়বে, পড়ার জন্য করে পড়বে, শেখার জন্য পড়বে না। তো প্লিজ বাচ্চাকে শিক্ষা দিন, শিখতে দিন, পড়ান একটু কম, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর তার উপর আরেকটা জিনিস, যে বাচ্চা আমাদের কোনো ব্যাগেজ নয়। আমাদের বাচ্চা হয়েছে বলে, আমাদের বাচ্চা আছে বলে ব্যাস আমাদের লাইফ বলে আর কিছু নাই। তারা যারা এই জিনিসটা মাথায় করছেন, তারাই কিন্তু পরবর্তীকালে বাচ্চাদের উপর অতিরিক্ত আপনাদের চাওয়া পাওয়ার যে ব্যাগেজটা, আপনাদের যে চাওয়া পাওয়ার যে না পাওয়া না চাওয়া, আপনাদের ইচ্ছার যে একটা যে সেই সমস্ত মিলে যে একটা তৈরি হয়, সে কি বলে সেটাকে বোঝাই বলবো, ব্যাগেজ যেটা আমি বোঝাই বলবো। তো সেই বোঝাটা আপনারা পরবর্তীকালে তাদের ওপর ইমোশনালি চাপিয়ে দেবেন, যে তোমার জন্য আমি সারাটা জীবন এরকম ভাবে স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি ঘুরতে না গিয়ে তোমাকে নিয়ে পড়তে গেছি। এইগুলো করবেন না। হ্যাঁ, বাচ্চাকে পড়াবেন, পড়তে নিয়ে যাবেন, সবই করবেন, তার মাঝখানেও নিজের জন্য একদিন রাখবেন, যেদিন আপনি গিয়ে সিনেমা দেখবেন বা একটা রেস্টুরেন্টে খাবেন, বা আপনার যেটা ইচ্ছা করছে নিজের জন্য, সম্পূর্ণ নিজের জন্য সেটা করার।
ঠিক আছে, চলুন, অনেক কথা বলে ফেললাম, তবে কথাগুলো বলা দরকার। চারপাশে যা দেখছি, চারপাশে যা শুনছি, ছোট ছোট বাচ্চাগুলোকে শুধু বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া একটা জায়গা হচ্ছে, যে পাচ্ছে যা পারছে বলছে, মানে পারলে তাদের বক্তব্য হচ্ছে যেরকম শুনছি তাতে মনে হচ্ছে যে একটা বাচ্চা, তাকে 24 ঘন্টা যতক্ষণ ঘুম থেকে উঠবে আর যতক্ষণে ঘুমাবে ততক্ষণ অবধি তাকে শুধু বই সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে পড়ে থাকতে হবে। নো নো নো, বইটা, শিক্ষা জীবনটা তার কতক্ষণের, কতদিন একটা বাচ্চা কতদিন পড়বে, কত বছর পড়বে তার লাইফের? তার, আমি মানছি যদি 100 বছরের জীবন হয়, তাহলে বাচ্চার পড়াশোনা কতদিন চলবে? খুব বেশি হলে 25 বছর অবধি। মানে বড় হলে 5 বছরে ঢুকলো, আর তারপর থেকে যতদিন ওর 25 বছর বয়স হলো ততদিন ও পড়লো। তো ততদিন অবধি পড়লো, মানে 20 বছর ওর শিক্ষা জীবন। তো তার মাঝখানে সেই শিক্ষা জীবনের মাঝখানে কি সারাক্ষণ বই আর টিউটার, প্রাইভেট টিউটার, বই, স্কুল, প্রাইভেট টিউটার? না। তাহলে এই যে সময়টা ব্রেনের বিকাশের কথা বলে, যে 5 বছর তার এই সময় থেকে আরো ব্রেনের বিকাশ হবে, তো সেই বিকাশগুলো সে লাগবে। কেউ যদি না খেলে, না ধোলে, তাহলে বুঝবে কি করে যে কি করতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে কি লাগবে, সেগুলোও তো বোঝানোর দরকার হবে না? তো সেই জন্য বলছি যে সবটাই দরকার, শিক্ষা আগে দরকার, শেখা আগে দরকার। পড়তে পড়তে যাতে শিখতে পারে তার জন্য একটা জায়গা রাখতে হবে। পড়াশোনা হয়ে গেল, স্কুল, অনেক বা বিদেশে তো আমি জানি না, অনেকে হয়তো কমেন্ট করে যদি আপনারা প্লিজ জানাবেন, কারণ আমি জানি বিদেশে পড়াশোনার সিস্টেম, ওদের বই খাতা বাড়িতে আসে না, লকার থাকে, লকারের মধ্যে থাকে। এখন ইন্টারন্যাশনাল স্কুলগুলোতেও সেই জিনিসটা হয়েছে, তারা পরিষ্কার বলে দেয় যে এই যে আমরা পড়ালাম, যেটুকু পড়ালাম, এরপর বাড়িতে আর আপনাদের পড়ানোর কোনো প্রয়োজন নেই, এরপর যেটুকু হবে আমরা ঠিক সেটা ম্যানেজ করে নেবো, আপনার আর পড়ানোর দরকার নেই, অন্য কিছু শিখুক, যেটা যে কেউ নাচ, কেউ গান, কিন্তু পড়া আমরাই আমাদের উপর ছেড়ে দেবেন, আমরা ঠিক পড়িয়ে দেবো। ঠিক আছে? তো এরকম বিদেশেও কিন্তু হয়। তো তাদের বাচ্চারা পড়ছে না, খুব ভালো করে পড়ছে, খেলছে ধুলছে পড়ছে। তো যাই হোক, যেটুকু হোমওয়ার্ক বাড়িতে দরকার সেটুকু হোমওয়ার্ক করানো হলো, যথেষ্ট। তার বাইরে আর পড়ানো, তার উপর ছোট ছোট বাচ্চাগুলোর একদমই না। এগুলো দরকার যারা ইউপিএসসি দেবে, যারা সেরকম পড়াশোনা করবে, তাদের দরকার 17-18 ঘন্টা ধরে পড়বে, সারাক্ষণ বইয়ের মধ্যে থাকবে, কারণ তাদের শেখার তাদের প্রয়োজন। কারণ প্রত্যেকটা জিনিসই নতুন নতুন কি ঘটনা ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাদের বেশি পড়া দরকার। তাদের যত তারা জানবে, যত তারা জ্ঞান অর্জন করবে, তত তাদের প্রয়োজন হবে। এই বাচ্চাগুলোকে না, এদেরকে প্লিজ পড়ানো নিয়ে এত চাপ দেবেন না। ঠিক আছে, চলুন। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুआ में याद रखना।